আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। If I be elected, I will be with you all the time to raise this issue into the council chamber and fight all the time for succeed our demand and necessity. করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয়। যাকে আমরা ভোট করব সে একজন সুযোগ্য কাউন্সিলর হবে বলেই আমরা তাকে সিদ্ধান্ত নিয়েছি তাকে আমরা কাউন্সিলে পাঠাতে পারি আমাদের কমিউনিটির পক্ষ থেকে। কমিউনিটি অ্যাজ এ হোল সবাই একত্রিত হয়ে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, কারণ তার যোগ্যতা আছে এবং সে আমাদের কমিউনিটির ভবিষ্যৎ সার্ভিস দেওয়ার জন্য যথেষ্ট সহযোগিতা করবে, এটাই আমরা আশা করছি। আসলে আমরা যে এলাকায় বসবাস করি, মিন্টো, ইংগলবান, ম্যাকোয়ারি ফিল্ড, লিউমিয়া, ক্যাম্বেল টাউনের আশেপাশে, এই এলাকায় অধিকাংশ লোক মাইগ্রেটেড ফ্রম ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, সাউথ আফ্রিকা। এর মধ্যে আমাদের এখানে অনেক বাংলাদেশি পিপল থাকে। আর যেহেতু এই এলাকায় মাইগ্রেটেড পিপল বেশি, বিভিন্ন ধর্মের বিভিন্ন মতাবলম্বী লোক এখানে বেশি, এদের সমস্যাগুলি ডিফারেন্ট, বিভিন্ন রকমের সমস্যা এখানে আছে। এই সমস্যাগুলি সিটি কাউন্সিলে তুলে ধরার জন্য আমাদের এমন একজন লোক দরকার যে এই সমস্যা সম্পর্কে জানে এবং যার কাছে আমরা অতি সহজেই সমস্যার কথাগুলি তুলে ধরতে পারবো। আমরা সেই কারণে মনে করলাম যে আমাদের এই মাইগ্রেটেড কমিউনিটির পক্ষ থেকে একজন লোককে আমরা নির্বাচিত করার চেষ্টা করব। আমরা আশা করি সকলের প্রচেষ্টায় আবুল সরকার প্রথমবারের মতো একজন বাঙালি হিসাবে ক্যাম্বেল টাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর হিসেবে। আবুল ভাই আমাদের কমিউনিটির ভাই, আমরা আজকে 10-11 বছর এখানে থাকি। ওনার সম্বন্ধে যতটুকু জানি আমি আমার পার্সপেক্টিভ থেকে বলবো আমি যে ইজ এ গুড পারসন, এবং আমরা সবাই সামনের ইলেকশনে তাকে আমরা সবাই দলমত নির্বিশেষে সবাই সাপোর্ট করি তাকে, এবং আমরা সবাই চাই যে উনি একজন কাউন্সিলর হিসাবে আমাদের নেতৃত্ব পাক এবং আমাদের সেবা করুক সবাই। আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে আবুলই একজন সাহসী মানুষ, একজন আলোকিত মানুষ, যে মানুষটি অত্যন্ত সাহসিকতার সাথে স্বতন্ত্রভাবে আমাদের এই বাঙালি এক্সপেক্টেড বাঙালি অধ্যুষিত এরিয়াতে সে দাঁড়ানোর সাহস এবং অনুভব করেছে, এবং বুকের মধ্যে পদ্মা মেঘনা যমুনার যে শানিত ইস্পাত শানিত যে স্রোতধারা, সেই স্রোতধারার মতো সে সাহসী হয়ে উঠেছে। এবং অন্যান্য কমিউনিটির যেসব ডিমান্ড এবং নেসেসিটি আছে সেগুলো ফুলফিল করার জন্য অন্ততপক্ষে আমি এজেন্ডা হিসেবে কাউন্সিল চেম্বারে নিয়ে যাব এবং কাউন্সিল চেম্বারকে কনভিন্স করার জন্য সক্ষম হব। যদি না পারি তারপরেও আমি আমার ভোটারদের পক্ষে থাকবো এবং বলবো এটা হচ্ছে ব্যারিয়ার। ফলে আমি আশা রাখি যে আমরা যেসব দাবি দেওয়া কাউন্সিল চেম্বারকে দিব সেটা অবশ্যই লেজিটিমেট হবে এবং কাউন্সিল চেম্বার আমাদের এই কথাগুলো গুরুত্ব সহকারে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আমরা আবুল সরকারের এই ইলেকশনের জন্য সম্পূর্ণ সহযোগিতা করব এবং দোয়া করি যেন আবুল সরকার এই ইলেকশনে জিতে। আবুল সরকার যদি ইলেকশনে জিতে আসে বাঙালি কমিউনিটির অনেক উপকার হবে, শুধু বাঙালি কমিউনিটি না, এখানকার মুসলমান, এবং আমরা অনেক কিছুতেই আশা করি আবুল সরকারের কাছ থেকে। Because our support with Abul and we want someone from our community to represent us, our problems,
and we appreciate that he is the one put his hands up. So our support is always there. যে আমাদের একজন প্রার্থী বাংলাদেশ কমিউনিটি, তিনি আমাদের জনাব আবুল সরকার ভাই, তিনি সমাজের সত্যি একজন কর্মবলিষ্ঠ নেতা। আমরা চাচ্ছি আমাদের এই অস্ট্রেলিয়ান কমিটিতে, সেই কাউন্সিলে একজন মেম্বার হয়ে আমাদের সমাজকে আরও হেল্পফুল করে তুলবে এবং আমাদের চাওয়া পাওয়াকে তিনি পূরণ করবে, এই প্রত্যাশা আমাদের, এই আমরা আশা করছি। উনি খুবই ভালো মানুষ, এখানে অনেকদিন যাবৎ আসলে উনি আছেন, খুব ভালো কাজ করছেন, মানুষ হিসাবে খুবই ভালো। আমি আশা করি উনি কাউন্সিলে এই মানে ইলেকশনে উনি উইন করবেন। আমাদের কমিউনিটির জন্য, আমাদের কমিউনিটি অনেক বড়, এখানে আমাদের আসলে কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। আমাদের অনেক সমস্যা আমাদেরকে মোকাবিলা করার জন্য, আমাদের হয়ে আমাদের কিছু বলার জন্য সিটি কাউন্সিলে, যার ফলে আমরা চিন্তা করছি যে আমরা আমাদের কমিউনিটি থেকে একজন লোক আমরা ইয়ে করব। এবং আবুল ভাই আমাদের খুবই ইন্টারেস্টেড এবং খুব উনি এ ব্যাপারে খুবই মানে, যার ফলে আমরা চিন্তা করছি যে ওনাকে আমরা সাপোর্ট দিব, যাতে আমাদের কমিউনিটির সকল নেতৃত্ব উনি দিতে পারেন, সিটি কাউন্সিলের মাধ্যমে আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন। এটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য আর কি। আমরা সাকসেস হব এই কারণে যে আমার অনেক সমস্যা আছে আমাদের এখানে, এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করতে পারি তারই একটা প্রতিফলন আমরা দেখতে পাবো আজকের প্রোগ্রামে। এবং সেই আমাদের যে ক্যান্ডিডেট আছে আবুল সরকার, তাকে আমরা কীভাবে সহযোগিতা করতে পারি, সবাই মিলে সেই চিন্তা আমরা করছি এবং তারই একটা প্রতিফলন আমরা আজকে এটা উপস্থাপনা করব। কমিউনিটি আমাদের দাবি দেওয়াগুলা, যেমন আমাদের একটা মুসলমানদের জন্য কোনো কবরস্থান নেই, তারপর মসজিদ করতে গেলে দেখা যায় আমাদের অনেক বাধা বিপত্তিতে পড়তে হয়। একজন কাউন্সিলর আমাদের দেশীয় হলে হয়তো আমরা এই সুযোগ সুবিধাগুলো পাবো বলে আমরা আশা করছি। আর বাঙালিদের নানান সমস্যা নিয়েও আমরা দাবি দেওয়া নিয়ে ওনার কাছে আবদার করতে পারবো বাঙালি হিসাবে। সেই হিসাবে আমি মনে করি ওনার জন্য আমরা সবাই কাজ করে যাওয়াটা খুব জরুরি। আবুল সরকার প্রথম বাংলাদেশি যিনি বাংলাদেশ কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ক্যাম্বেল টাউন এরিয়ার থেকে ইলেকশন করে। তো আমাদের সমস্ত কমিউনিটির, বাংলাদেশি কমিউনিটি, সমস্ত যারা ভোটার আছেন তারা যদি আবুল সরকারকে ভোট দেন তাহলে নিশ্চয়ই আমাদের কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ হবে এবং সেটা আমাদের কমিউনিটির একজন নেতা বলা যায় আর কি, যে বিভিন্ন কার্যক্রমে জড়িত থাকে এবং আমাদের দীর্ঘদিনের আশা যে এই ক্যাম্বেল টাউন কাউন্সিলে আমাদের একজন প্রতিনিধি যাক। কারণ হলো আমরা বিভিন্নভাবে এখানে যে কার্যক্রম, এখানে যেহেতু বাঙালি কমিউনিটি অনেক বড় হয়ে গেছে, এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তৈরি করার জন্য আমাদের একজন কাউন্সিলর দরকার। এই হিসেবে আমরা মোটামুটি তাকে নমিনেশন দিতে পেরে খুশি। অনেক দিন যাবৎ উনি আমার জাস্ট নেক্সট ডোর নেইবার ছিলেন দীর্ঘদিন। সে আমাদের মিন্টুতে অনেক কমিউনিটি, অনেক প্রোগ্রামের সাথে জড়িত ছিল এবং আমরা একসাথে কাজ করছি এবং আমরা জানি হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দিস পজিশন, সো উই সিলেক্টেড দ্যাট এবং আই বিলিভ হি ক্যান ডু সামথিং ফর দ্য কমিউনিটি। বাঙালি কমিউনিটিটা আমাদের ক্যাম্বেল টাউন সিটি কাউন্সিলে একটা বিশাল কমিউনিটি, আমাদের যোগ্য প্রতিনিধি নাই এবং আমরা মনে করি ঠিক সঠিক সময়ে আমাদের আবুল হোসেন সরকার সঠিক প্রার্থী। এর জন্য আমরা মনে করি যে উনি আমাদের কমিউনিটির পক্ষে আমাদের যে দাবি, আমাদের যে প্রয়োজনীয়তা, উনি সঠিকভাবে আমাদের ক্যাম্বেল টাউন সিটি কাউন্সিলে আমাদের পক্ষ থেকে তুলে ধরতে পারবে। সুতরাং এর জন্য আমরা মনে করি আবুল হোসেন সরকার সত্যিকার অর্থেই বাঙালি কমিউনিটির জন্য একজন যোগ্যতম প্রার্থী এবং আজকে থেকে আমাদের স্লোগান হোক, কাউন্সিলর হিসেবে দরকার আবুল হোসেন সরকার, কাউন্সিলর হিসেবে দরকার আবুল হোসেন সরকার। আমি সবসময় তাকে সহযোগিতা করে যাচ্ছি যে একটা মানে কাউন্সিলর পদে সে যদি দাঁড়াতে পারে বাংলাদেশিদের পক্ষ হয়ে, সে যদি সব মানে যারা যেসব কাজে তারা হেল্প পাচ্ছে না ঠিকমতো, সে যদি সেসব কাজগুলোতে হেল্প করতে পারে তাহলে আমার মনে হয় শুধু বাংলাদেশি কমিউনিটি না, সব কমিউনিটি ঠিকমতো তাদের মানে সব কাজগুলোকে দাঁড় করাতে পারবে এবং সামনের দিকে এগিয়ে যাবে কমিউনিটিটাকে ঠিকমতো প্রতিষ্ঠিত করতে। এটাই আমি আশা করছি তার কাছে এবং আশা করছি যে বাঙালিরা সবাই যেভাবে হেল্প করতেছে আমার মনে হয় আমরা জয় করব। This is the time to answer the call. Let's be the generation that can be identify our necessities and put it into the council chamber.
Let's be the generation that ensure our necessities. Let's be the generation that makes future generation proud of what we did here in Campbelltown. This election campaign is not against any political party. This is not against Labour Party or Liberal Party or Green. This is independent and non-political.